জরায়ুর ক্যান্সার হবার পূর্বে কিছু না কিছু বেসিক কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো মূল লক্ষণটা হচ্ছে অনিয়মিত মাসিক, যে রেগুলারভাবে মাসিক তো মাসে একবার হয়, কারো হয়তো 1.5 মাসে একবার হয়, একটু এদিক সেদিক হয়, কিন্তু তার মাঝখানে রক্তপাত হচ্ছে। হ্যাঁ, দুইটা মাঝখানে মাসিকের মাঝখানে কয়েকবার করে রক্ত যাচ্ছে, অথবা যারা বিবাহিত জীবনে আছেন তাদের স্বামীর সাথে থাকার পরই রক্ত যাচ্ছে, অথবা কারো মারাত্মকভাবে সাদাস্রাব বেড়ে গেছে। নর্মাল কিন্তু একটা সাদাস্রাব থাকে, সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কিন্তু মারাত্মকভাবে সাদাস্রাব কেমন, যেমন চাল ধোয়া পানির মতো এবং দুর্গন্ধযুক্ত মারাত্মকভাবে সাদাস্রাব বেড়ে গেছে। আর আমাদের যেই মায়েদের মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ মাসিকটা থেমে গেছে, তারপরে আবার 2-3 বছর পরে ব্লিডিং শুরু হলো। তো মোটামুটি অনিয়মিত রক্তক্ষরণটাই আমরা এটার সিমটম, মূল সিমটম হিসেবে ধরে নেই। এটা দেখলে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, প্রয়োজনে টেস্ট করতে হবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটাকে যেন আমরা থামাতে পারি বা এটাকে নিষ্ক্রিয় করতে পারি, এ ধরনের কোনো ভ্যাকসিন রয়েছে কিনা, এবং থাকলে সেটা আসলে কত বছর বয়স থেকে দেওয়া উচিত? জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধটা প্রাইমারি প্রতিরোধ, আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। বেশিরভাগ ক্যান্সার কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার সেটা না। এটি খুব দ্রুত ছড়ায় না, খুব আস্তে আস্তে আগায়, প্রায় 10 থেকে 25 বছর লাগে।